যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করুণার তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। হ্যালো, হ্যালোর লইয়া ফোন দিই না মকবুল, তোমার আজকে হেলে দিমু এই জন্য ফোন দিছি। কেমন আছো? ভালো। যাও, আমি মনে মনে আনন্দা তোমার খুঁজতেছিলাম, দেখা হয়ে গেল, ভালো হইলো। স্বার্থের জন্য মকবুল চাচার ছবি নিয়ে যা শুনলাম, আমার তো একেবারে নাক কাটা গেছে। অত শ্রী শ্রী করে নাক কাটানোর কোনো দরকার নাই, নিজের তরকায় তেল দিলে ভালো হয়। আমার তো কথা কইতেই ঘৃণা করতেছে। রাজা বাইরে বান মারার চিন্তাটা তার মাথার মধ্যে কেমনে ঢুকলো, এটা এগুলো আমার মাথায় ঢুকতেছে না। যে কথা তোমার মাথায় ঢুকতেছে না, ওটা জোর কইরা নিজের মাথায় ঢুকানোর কি দরকার? এই কথা আবার আমার মাথায় ঢুক। অত কথার দরকার নাই। চাচা জানের তুমি বান দিছ, চাচা জানের বান তুমিই কাটাইবা। এখন তুমি নতুন করে মন্ত্র শিখবা না অন্য জায়গা থেকে তান্ত্রিক ভাড়া করে আনবা, সেটা তোমার ব্যাপার। আরে মণিপু, তুমি এখানে একা একা বসে আছো, দুলাভাই কই? তুমি কি ধারণা তো দুলা ভাই আমি সব আচলে নিয়ে নিয়ে ঘুরে বেড়াই? আরে সেই কথা আমি কখন কইলাম, অধিকাংশ সময় তো তুমি আর দুলাভাই এক লগে থাকো, এই জন্য কথাটা কইলাম। আব্বা শরীরটা ভালো না, তাই আমারও মনটা ভালো লাগতেছে না, তাই এখানে একা বসে আছি। তোমার মন খারাপ? তাহলে তো দুলাভাইয়ের আরো বেশি করা উচিত ছিল তোমার পাশে পাশে থাকা। কই গেছে সে? নিশ্চয়ই এই মতির সঙ্গে আড্ডা মারতেছে। কই গেছে সেটা কি আমি জানি না? সে কখনো আমার কয়ে যায়? একটা বিষয় কি জানো মনিবু, ওই মৈত্রীর সঙ্গে হইতেছে গিয়ে আমগো এলাকার পোলাপান গুড়াগাড়া বুড়াদুরা সব ধ্বংসের মূল কারণ। আর ওই রাজা ভাই আমগো এলাকার পোলাপানের মাথাগুলো না সিবায় সিবায় খাইতেছে। তুই হঠাৎ উল্টা গীত গাওয়া শুরু করলি কেন কবির? তুই না মৈত্রী সংখ্যের লোক, আর রাজা না তো সবচেয়ে খাতিরের লোক। আসিল, এখনো আছে, কিন্তু যেটা সত্য সেটা আমি কমু না, এটা তো হইতে পারে না মনিবু। হ্যাঁ তা তো ঠিকই। তোমার একটা কথা কই মনিবু, দুলাভাইয়ের ভবিষ্যৎটা যদি টনটনা করতে চাও তাহলে ওই মতির সঙ্গে যাওয়া তার চিরতরে বন্ধ করে দিতে হইব, আর ওই রাজাবাইয়ের লাগেও তার মেলামেশা কমায় ফেলতে হইব। এই কথা তুই কইতেছস? হ্যাঁ আমি কইতাছি। আমি কিন্তু কইতাছি না যে দুলাভাইয়ের লাগে রাজাভাই মিশবো না, তুমি আবার আমার ভুল বুঝো না। কিন্তু আমি কইতে চাইতেছি যে দুলাভাই রাজাভাইয়ের সাথে মিশবো, তবে কম 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 কম। হ, অতিরিক্ত কোনো কিছু ভালো না। এই মৈত্রী সংঘ আর রাজাভাই যে আমার কি ক্ষতিটা করছে এখন এটা আমি হারে হারে টের পাইতেছি। আমি যদি এই মৈত্রীর সঙ্গে সময় ব্যয় না করতাম আর ওই রাজাভাইয়ের পিছে পিছে না ঘুরতাম, তাইলে আমার বর্তমান অবস্থান থেকে আমি আরো বড় অবস্থানে চলে যেতে পারতাম মনে করি। বড় অবস্থানে গেলে কি হইতো কবির? বড় অবস্থানে গেলে আমার নাম শুনতে পাইতা চারিদিকে, ওই পেপার পত্রিকা রেডিও টেলিভিশনে আমার চেহারা ছবিটা দেখতে পাইতা। পেপারে আর টেলিভিশনে তোর চেহারা ছবি দেখা যেত, কিন্তু রেডিও তো তোর চেহারা কেমনে দেখতাম কত? রেডিওতে তুমি আমার দেখবা কেন মনিপু, রেডিওতে আমার নামটা তুমি শুনতে পাইতা। হ্যাঁ তাই কর। আরে কবি যে, তো এইসব কবি সাহিত্যিক নিয়ে তুমি কি কথা কইতেছো? কইতে কইতে দুলাভাই হাজির। তেমন কিছু না দুলাভাই, ওই মকবুল চাচার বিষয়টা শুনে খুব খারাপ লাগছে, তো ওই বিষয় নিয়ে মনিবু আর আমি আলোচনা করতেছিলাম। এই তুই মিথ্যা কথা কস কেন? তুই তো অন্য বিষয় নিয়ে কথা বলতেছিলি। তুমি বিষয়টা বোঝো নাই মনিবু, এজন্যই তো কবি সাহিত্যিকদের সাথে সাধারণ মানুষের অনেক পার্থক্য। দুলাভাই মনিপুরে জিজ্ঞাসা করতে কন কেন? কেন? আমি এইখানে মকবুল চাচার নাম একবারও নেই নাই। তোমার এই কথাটা ঠিক আছে মনিপুর, কিন্তু আমি কি কইতেছিলাম? আমি কইতেছিলাম দুলাভাইয়ের ভবিষ্যৎ টনটনা করার বিষয় নিয়ে, তাই না? আচ্ছা ধরো
মকবুল চাচার আজকা বড় একটা কিছু ঘইটা গেল, তাহলে সব দায় দায়িত্ব কার গায়ে এসে পড়বো? এই দুলাভাই রাতে। দুলাভাইয়ের ভবিষ্যৎটা যদি টনটনা না হয় তাহলে কি সে সব সামলাইতে পারবো? আরে তুমি থাকতে আমাকে চিন্তা কি? প্রয়োজন তোমার আমি আমার উপদেশটা নিয়োগ করুম। তাইলে তো হয়েছে কাম। ওর কবিতা যেমন চলে না, তেমনি আমাকে সংসারের চাকা চালানোর কোনো সম্ভাবনা থাকবো না। নিজের জীবনটা তো ধ্বংস করে ফেলাইছো। বিয়া শাদি তো হইব বলে মনে হয় না, ছোট বোনটার জীবনটাও ধ্বংস করতেছো। হ্যাঁ, না করলে হয় না। এই মায়েটা তো একটা মাইয়া, সে যে বনে জঙ্গলে ঘুরে বেড়াইতেছে, রাত নেই দিন নাই। হ্যাঁ, বিয়া করলে তো একটা মানুষের বাচ্চারে বিয়া করবো, নাকি ভূত পেত্নী বিয়া করবো? আরে আসছে গরিবুল্লাহ ফকির আমগরে লেকচার দিতে। হ্যাঁ, কি যেন লেকচার দিতেছে গরিবুল্লাহ ফকির? ভালো করে শুনতে পাই নাই, আবার কত? কি নামে ডাকলাম? আরে কেন গরিবুল্লাহ ফকির তোমার নতুন নাম? কেন নিজের নাম নিজেই ভুলে গেছো? তোমার অবগতির জন্য কইতাছি, আমার নাম রাজা বদলে গরিবুল্লাহ ফকির রাখনের যে সিদ্ধান্ত আমার বাপায় নিছিল, ওই সিদ্ধান্ত থেকে তারা সরে আসছে। সুতরাং এই নামে আমার আর ডাকা যাবে না। না না, এরকম কথা তো মুখে বললে হয় না। এই যে তোমার নাম বদলানোর একটা সিদ্ধান্ত হয়েছিল, এটা একটা ঘোষণার মাধ্যমে আসছিল। এখন যে নামটা বদলাইতেছে না, এটাও তো একটা ঘোষণা আসা লাগবে। আমি নিজের মুখে কইলাম এটাই ঘোষণা, এর থেকে বেশি কিছু জানো না, তোমার দরকার নাই রানী। আরে না 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 না, এমনি মুখে বললে তো আমরা এই সিদ্ধান্ত মানবো না, কারণ এটার একটা ঘোষণা লাগবে। যেদিন ঘোষণা আসবো সেদিন আমরা মাইনা নিব যে গরিবুল্লাহ ফকির নামটা আর টিকতাছে না। আমার নাম রাজা বদলাইয়া গরিবুল্লাহ ফকির রাখনের সিদ্ধান্ত নিছিল, রাখে কিন্তু নাই। যেই নামটা রাখে নাই সেই নামটা ধরে তোমরা ডাকতেছো কোন সাহসে? আরে প্রস্তাবনা হইলে সবার ভোটে জয়ী হইয়া ওইটাই আইন হইয়া যায়, তাই ধরেই নিলাম তোমার নাম গরিবুল্লাহ ফকির। শোনো ফকির ভাই, সবচাইতে বড় কথা নামটা আমাকে দুই বোনের অনেক পছন্দ হয়েছে। তুমি যে কত খারাপ এটা মনে হয় নিজেও জানো না। আমারে মানুষের যাতে গরিবুল্লাহ ফকির করে ডাকে, এর লিগে তুমি মানুষের পিছনে টাকা পয়সাও খরচ করছো, আমি জানি। ভেজাল মিছা কথা। হ্যাঁ, আমার কি অত টাকা আছে যে আমি গাটের পয়সা খরচ কইরা তোমার পিছনে লোক লাগামু? গরিবুল্লাহ ফকির ঠিকই তো। আর এতে আমার বুবুর স্বার্থ কি? আমাদের গরিবুল্লাহ নামটা ভাল লাগছে, তাই আমরা তোমারে এই নামেই ডাকলাম। হক, কেউ ডাকুক আর না ডাকুক, আমরা এই নামেই ডাকমু, গরিবুল্লাহ ফকির। গরিবুল্লাহ ফকির কি কিছু ভুল কইলাম? না না, আমার মাইজাবু তো কোনো ভুলই করতে পারে না। রাম ভক্ত হনুমান হইছস না? হ্যাঁ, মাই যে বুঝি রাখো ওইটাই ঠিক, ওর লগে তালে তাল মিলাস। হ্যাঁ, আমার বই না আমার লগে তালে তাল মিলাবো, তাতে তোর কি? তোরা তো জলে কে? তখন দুইটা রে হাসাই একদিন পানিতে শুভ আমরে। শোনো গরিবুল্লাহ ফকির, এই যে তোমার যে নাম গরিবুল্লাহ ফকির, এই নামের লগে এত তেজ যায় না, তেজটা একটু কমাও, বুঝো না? মাইনছি তাহলে আর ওই ভিক্ষা টিক্ষা দিব না তো। শোনো ফকির ভাই, নিজের আচরণটা একটু বদলাও। ওই ছোট মুখে একটু জ্ঞানের কথা কইলাম আর কি। দুইজন তো এক সুরে কথা কও, তাহলে দুইজন আলাদা থেকে লাভ কি? দুইজনে এক হয়ে যাও, আইকা দিয়া জোড়া লাগে বান্ধিয়া থুই দুইটারে, খাবি এক লগে, ঘুমাবি এক লগে, টয়লেটে যাবি এক লগে, সব। আরে আবার তো তেজ দেখাইলা। গরিবুল্লাহ ফকির, গরিবুল্লাহ ফকির, গরিবুল্লাহ ফকির। কি হয়েছে তোমার? এর মুখটা আন্ধার করে রাখছো কেন? আমার পর থেকে দেখতেছি। কি হয়েছে আমার না কইলে বুঝবো কেমনে?
কি হইব? কিছুই হয় নাই। কিছু হয় নাই মানে? আমি দেখতেছি তুমি মুখ আন্ধার করে বই রইছো। তুমি জানো না যে তোমার মুখ আন্ধার দেখতে আমার ভাল লাগে না? ঢঙের কথা কই না তুমি ওরি। ঢঙের কথা হইলো কেমনে? তোমার মন খারাপ থাকলে কার পরানটা পড়ে? এরকম মানুষ আর কেউ আছে? দেখাও দেখি একজন। আমার চেহারাটা যে খারাপ, এদিকে আমার কোনো দোষ আছে? আল্লাহ আমার চেহারা খারাপ দিছে। আমি আগেও যেমন ছিলাম এখনও তেমনই আছি। কারো চোখের রং বদলায় গেলে সেটা তো আর আমার কিছুই করার নাই। কি আজে বাজে কথা কইতেছো তুমি? তোমার চেহারা সুরত নিয়ে কে কথা কইলো? আর কারই বা চোখের রং বদলালো? আমি তো কিছুই বুঝতেছি না। মানুষের কপাল পুড়লে এরকম আজে বাজে কথাই বাইর হয়। আসল সমস্যা কি জানো? আমি গরিব। আমার যদি অনেক টাকা পয়সা থাকতো তাইলে আর ঘরে মানুষের চোখ এদিক ওদিক যাইতো না। মিজাজটা কেমন লাগে? আসল কথা না কই এখানে আজে বাজে কথা কইতেছো কেন? আসল প্রেমের মানিক চিনলা না, ওরে খাটি সোনার কদর দিলা না। আরে তুই তো বন্ধু মানুষ ভালা না, না গো আসল প্রেমের মানিক চিনলা না। ও তুই খাটি সোনার কদর দিলি না। তুই বন্ধু দিয়াছিলা কি যে ভুল ঠিকানা। পরানা যে মোর উচ্চাটান করে। আর ফোন দেওয়ার সময় পাইল না। কে রে, পরিমণি আমার কল কেটে দিল। বুঝছি, নরম হাতে স্পর্শটা জায়গা মতো পড়ে নাই। রিসিভ করতে চাইছিল কিন্তু নরম হাতে স্পর্শ পড়ছে আরেক জায়গায়, এই জন্য কলটা কেটে গেছে। তা না হলে আমি মনির কল দিছি, পরিমণি কেটে দিব, এটা তো হইতেই পারে না। কলটা আবারও দেই। কেমনটা লাগে? সবাই বলত বারবার একজনের ফোন কাটলে যে ব্যস্ত থাকতে পারে, এটাও কি বোঝে নাই বলতটাই? কি ব্যাপার, কল কেটে দিল কেন? নিশ্চয়ই এখন কাজে ব্যস্ত আছে, বেশি ডিস্টার্ব করা যাবে না, তাহলে আমাকে ছাত্রা মনে করবো, দরকার নাই। ফোনটা কাইটে দিলা কেন? তুমি এখন আমার সামনে কথা কইলেও আমি থেমে গেলা কেন? কি আমি কি হলো? কি আমি কও জালাল? কি স্যার তেরা তেরা কথা কইতেছে কেন? তার মুখ দেখে আজকে ঘুম থেকে উঠছিলাম, নাইলে এই কুলাঙ্গারের সাথে বারবার দেখা হইতেছে। কি কুলাঙ্গার? কে কুলাঙ্গার? আমি কুলাঙ্গার? আশেপাশে তো আর কেউ নাই, তাহলে যে আছে তারে উদ্দেশ্য করে আমি কথাটা কইছি। আর কাজকর্ম দেখে তো তাই মনে হয়। জায়গা দেখা যেহেতু হয়েই গেছে, তাহলে কথাটা কইয়েই ফেলাই। কোনো দরকার নাই। এই সারাদিন তো কোকো এগুলা শোনার মতো সময় ধৈর্য কোনোটাই আমার নাই। নবাব সিরাজ সাহেব সে নাকি উত্তরপাড়ার জমি বন্ধক রাখতেছে। তার জমি হে বন্ধক রাখবো না বেচা দিব সেটা তো তার ব্যাপার। নবাব সিরাজ সাহেবের ছোট ছেলে এত টাকা পয়সা উপার্জন করে, তাহলে হঠাৎ করে নবাব সাহেবের টাকা পয়সা দরকার হইল কেন? তা আব্বার টাকার দরকার কেন হয়েছে সেই কথা আমারে জিজ্ঞানোর কারণ কি?
আর কারে জিগাবো তাইলে? নবাব সিরাজ সাহেবের তো খুবই প্রিয় পুত্র। শুনলাম ছোট ছেলে নাকি আজকাল মানুষজনরে টাকা পয়সার ঋণ দেওয়ার কথা বলতেছে। তাহলে যে মানুষের টাকা পয়সার ঋণ দিতে পারে তার বাপের জমি বন্ধক রাখার কি প্রয়োজন? এই কথার উত্তর তো আমি কোনো বাইরের মানুষে দিব না। নাকি ছোট ছেলের পরামর্শেই জমি বন্ধক রাখতেছে? এক কথা বারবার কইতে ভালো লাগে না। আর এইসব কথার উত্তর আমি কাউরে দিতে বাধ্য নেই। বদমাসটি আমার বাপটারে ধ্বংস করে দেবে। আমি নিজের মনে নিজে আরে মজনু সেজে সেজে ভালো। কি রানী আমার আসতে কইয়া তোমরা দুই বোনে মিলে এতক্ষণে তাহলে কেমনে কি? আমরা তো জানি তুমি একদম ঠিক সময় চলে আসবা, কিন্তু পনামনি তুমি কেমন জানো আজকাল আমার একটু পরপরই ভাবো। মাই যাবো, আমি তো মনে করছি আজকে মনির ভাই আইবই না। হাট, এটা তুমি কি কথা কইতেছো বেনি? তোমার মাজ্জাবুর মতো এমন অপরূপ সুন্দরী একটা মাইয়া আমার কাছে একটা জিনিস আবদার করব, আমি সেই আবদার রাখুম না, এটা কি হইতে পারে কোনোদিন? এই বেনি, আমি একটু মনির ভাই লাগে কথা কমু, পার্সোনাল কথা, তুই একটু দূরে যা তো। ওকে, নো প্রবলেম। মনির ভাই, অমন কি আমি আপনারে মনির ভাই কমু না শুধু মনির কমু? অবশ্যই 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 শুধু মনির বলবা। তাহলে তোমার তো বোঝা উচিত, তোমার মুখ থাকা ভাই শব্দটা শুনতে আমার একটু ভালো লাগে না। শোনো, আমি কিন্তু অনেক আগে থেকেই তোমার একটু অন্যরকম দৃষ্টিতে দেখি, বোঝো না? আজকে তোমার জন্য কি অপেক্ষা করতেছে? আমার জন্য কি অপেক্ষা করতেছে মানে? প্রেমিকার কাছে প্রেমিকের কি পাওনা থাকে কও? এই রানী, আজকে তোমারে আমার কিন্তু অন্যরকম মনে হইতেছে। আমারও তোমারে এরকম মনে হইতেছে। তবে আমি পাইছি। আরে কি আশ্চর্য, তোমরা কি শুরু করছো? আমার বাড়তো কে? তোরে আজকে আমি কি করেছি? আজকে আমি কি বানাবো? রানী, এটা কিন্তু হইল না কিছু। এইভাবে ডাইকে নিয়ে আইসা তুমি আমার বানতেছো, এটা তো ওই মালিকা হামিরের মতো ভিলেনগিরি হইয়া গেল। আচ্ছা তুমি এই জায়গায় পড়েছ? ও ভালো লাগতেছিল না, এমনিতে 1 লাখ না মোবাইলে গেম খেলতেছি। দাদা ভাই, তবিল ভাই এগুলো কি তুলু করতে? ওর কথাবার্তা কিন্তু ভালো ডাকতেছে না। কে কবির কি কইছে? তে মতি তঙ্গে তবাইলে আতার জন্য নিষেধ করতে মতি তঙ্গে নাকি মানুষ তাতে তার বগিতার নষ্ট হয়ে যাবে, তালও নাকি যাতে। আর এই জন্যতে আতে আতে মতি তঙ্গে আতা বন্ধ করে দিতে। শুধু এইটা না, সে কইছে তোমার লগে মাইসেবে না মিশতে, কারণ তোমার লগে মাইসেবে মিশলে তাকে ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। এটা সে কোন ধরনের কথা কইলো? এটা কি সে উচিত কথা কইলো? না, মিছা তো কয় নাই রে, হাসাই গেছে। এই তো তুমি তো এটা তো দাদা ভাই। আর মতির সঙ্গে কাউরে আসতে গিয়ে না জোর করা হয়? যার ভাল লাগে সে আসবে, যার ভাল লাগবে না সে চলে যাবো, শেষ। এতদিন মতিদ্বন্দ্ব ভালো ছিল, এখন একটা মতিদ্বন্দ্ব তালা বয়ে গেছে। হ্যাঁ, আমগো মৈত্রীর সঙ্গে আড্ডাটা একটু বেশি সময় ধরে হয়, এই কথাটা যদি কেউ কয় ঠিক আছে, এটা আমরা মাইনে নিলাম। তো এর লাগে কি তোমার খারাপ কিছু কইবো? তুমি কি তাহলে তন্তর তো তুমি তো? আরে সাময়িক অভিমান হয়েছে, এই জন্য এইসব কথা কইতেছে। কিছুদিন গেলে এগুলো থাকবো না। রাজা ভাই, তুমি বিষয়টা যত সহজভাবে নিছো না, বিষয়টা তত সহজ না। কবির এটা অনেক ভাইবা চিন্তা করতেছে, যা করতেছে। এলিং কিন্তু তিয়ে তৈতে কারণ আমার লাগে না মিশা, মৈত্রীর সঙ্গে না আইসা ও যদি ভালো থাকে, তাহলে ভালো থাকুক, তখন সমস্যা কি? ছেলে একটা নতুন খেলা তো শুরু হয়েছে রে। কি গেল ভাই? বেনি লাইবে রানী ফোনামনির রে গাছের লগে বাইন্দা
বল্টুরে চুরি করছে এই অপরাধে পিটাই যাচ্ছে। আমার তো রাগ পানি হয়ে রে। তোমার কি মনে হয় রাজা ভাই যদি এই ভিডিও দেখে তাহলে এই বটটারে আস্ত ছেড়ে দিব? কখনোই না, বরং তোমার চাইতে আরো কয়েকগুণ শাল্টিং বেশি দিব। আমার এখানে আসা তো তোমার জন্য অপচয়। তুমি যে একেবারে ভুল কিছু কইছো তা কিন্তু না ভাই। বহুদিন মুখ বন্ধ করলে কি হইবে? এখন পুলিশ তাহলে মুখ বন্ধ করবা তেমনি দাদা। তুমি এই কথা কইতেছো কেন পরান? শুনে এলাম থাবান দাদা নাকি গেছে থানায় তীর তরতে। আব্বা আপনি এক কাম করেন, একটু বাইরে থেকে ঘুরায়, মানে সারাক্ষণ ঘরে থাকতে থাকতে তো শরীর আপনার আরো অসুস্থ হয়ে যাবে আব্বা। না বাজান, আমার বাইরে যাবার কোনো না। আমি বাইরে গেলে কি মৃত্যু আমার তারা করে ধরাইব। যদি পায় একে দশমালা, যদি পায় একে দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ।